দ্বিতীয় পরিচ্ছেদ আমরা পড়ব ভক্ত সঙ্গে সংকীর্তন আনন্দে সমাধি মন্দিরে। ছোট ছোট করে মাস্টারমশাই এটা সাবটাইটেল দিচ্ছেন, ভক্ত সঙ্গে সংকীর্তন আনন্দে। সংকীর্তন আনন্দে, এখন আনন্দ বিভিন্ন রকমের হয়। তার একটা হচ্ছে ভজনা আনন্দ, ভজন করে, সংকীর্তন করে, গান করে ঈশ্বরকে ডাকছি, কিন্তু সঙ্গীতের মধ্যে দিয়ে, তাতে একটা আনন্দ হয়। একটা হচ্ছে জাগতিক আনন্দ, আর একটা ঈশ্বরকে আমি ডাকছি গানের মধ্যে, ভজনানন্দ। আবার ব্রহ্মানন্দ, এই ব্রহ্মানন্দ যখন হয় তখন হচ্ছে ভগবানকে সর্বভূতে দেখে সর্বত্র তাকে অনুভব করে সেই যে আনন্দ, ওটা হচ্ছে শ্রেষ্ঠ আনন্দ। কিন্তু মানুষের জীবনের গোল লক্ষ্য হচ্ছে আনন্দ, তো আমরা সেটা মনে করতে পারি না, বুঝতে পারি না। তা মধুসূদন সরস্বতী খুব বিখ্যাত আমাদের একজন সন্ন্যাসী, বলা হতো তার বাঙালি শরীর ছিল, তিনি বাঙালি ছিলেন। তা তিনি একসময় খুব তার ছিল, লোকেরা খুব তাকে মানত। তো রাজা আকবরও ওনাকে চিনতেন। তো একবার যখন ওই মুসলিমদের মধ্যে কিছু তারা হিন্দু সন্ন্যাসীদের মারছে, হিন্দুদের অত্যাচার করছে, তখন হিন্দুরা এসে ওনাকে বলল, আপনি তো আকবরকে চেনেন, তো সম্রাট আকবরকে একটু বলুন না যাতে একটু শাসন করে। শোনা যায় এই গল্প যে তিনি আকবরকে বলার পর তো তিনি বলেছিলেন যে দেখুন, আমি তো মুসলিম রাজা হিসেবে, আমি যদি ওদেরকে বারণ করি ওরা আমার বিরুদ্ধে চলে যাবে, তো সেটাতে আমার পক্ষে রাজ্য শাসন করা সমস্যা হবে। আপনারা একটা দল তৈরি করুন, যদি কেউ আপনাদের উপর অত্যাচার করতে আসে আপনারা রুখে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন, যুদ্ধ করবেন, ওদেরকে শাস্তি দেবেন দরকার হলে। আমি ইন্টারফেয়ার করব না, আমি নিউট্রাল থাকলাম, এই মুসলিমদেরও সাপোর্ট করব না, আপনাদেরও না, আপনারা নিজেদেরকে রক্ষা করুন। সেই থেকে তখন একজন সম্প্রদায় তৈরি করা হলো, তারা নাগা সম্প্রদায়। এই নাগা সম্প্রদায়ের যে সন্ন্যাসীরা, তারা ওই সন্ন্যাসীদেরকে রক্ষা করত। আশ্রমের বাইরেই তাদের আখড়া করে থাকতেন, ক্যাম্প করে করে থাকতেন। তারা শারীরিক শক্তিসম্পন্ন, সাহসী, এবং এই সন্ন্যাসীদেরকে তারা রক্ষা করতেন। এই মধুসূদন সরস্বতী, মধুসূদন সরস্বতী তিনি একটা তার বর্ণনাতে ব্যাখ্যাতে বলছেন, আসলে আমাদের লক্ষ্য কিন্তু আনন্দ, একদম পরিষ্কার। তার কারণ কি, যখন আমরা বলি ব্রহ্ম আমরা বুঝতে পারি না, যদি বলি ভগবান লাভ আমরা বুঝতে পারি না। কি ভগবান 10 হাত না 4 হাত না 2 হাত, এটাই জানি না। সবাই মিলে বলছে ভগবান, যাক ভালোই হবে, হয়তো ভগবান বলি, কিন্তু বুঝতে পারি না। ব্রহ্মকে তো আরোই না, সর্বব্যাপী চৈতন্য, সেটা আবার কি জিনিস, যা এটা কিছু হবে। কিন্তু যেই বলল আনন্দ, ওটা আমরা জানি। কেন? ছোট ছোট আনন্দগুলো, জগতের বিষয়ের আনন্দগুলো আমরা প্রত্যেকে উপলব্ধি করি। সুতরাং আনন্দ সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার। আর সেই আনন্দটা যদি চিরন্তন হয় এবং সেটা যদি কোনো বিষয় থেকে না আসে, আমি যদি সেই আনন্দটা ওইভাবে পাই, তাহলে কেন নয়? তো সেই আনন্দটা পাবার কথাটাই উনি বলছেন, তো সংকীর্তন আনন্দে। আবার সঙ্গে সঙ্গে বলছেন ওই আনন্দটা তিনি নিয়ে যাচ্ছেন একেবারে ব্রহ্মানন্দে। তাই সমাধি, তো সমাধি মন্দিরে, মন্দির শব্দটা বলছেন কেননা ওই মনটা যখন সমাধির মধ্যে ডুবে যাচ্ছে ঈশ্বর চিন্তায়, তখন এই শরীরটাই মন্দির হয়ে যাচ্ছে, মনটাই তখন মন্দির হয়ে যাচ্ছে। তা একটা হচ্ছে আনন্দ, বিষয়ের আনন্দটা নয়, বিষয়ানন্দ নয়, তার ঠিক ওপরটাতে সেটা হচ্ছে কীর্তন আনন্দ বা ভজন আনন্দ, ঈশ্বর সম্পর্কে চিন্তা করে আনন্দ। এইটা থেকে আর একটা একদম ওপরে যেটা সুপ্রিম, সেটা হচ্ছে সমাধি বা ব্রহ্ম আনন্দ। ওই 3টে শব্দ দিয়ে মাস্টারমশাই পুরো ব্যাপারটা ক্লিয়ার করলেন। এরপরে কি ঘটনা ঘটবে সেটা আমরা এটা পড়েই বুঝতে পারব। এতে বলছেন, এবার সংকীর্তন আরম্ভ হইবে।
খোল বাজিতেছে, গোষ্ঠ খোল বাজাইতেছে। তখনও গান আরম্ভ হয় নাই। গোষ্ঠ একজন খুব তখনকার দিনে ফেমাস, তিনি ওই খোলটা বাজাচ্ছেন। খোলের মধুর বাজনা গৌরাঙ্গ মণ্ডল ও তাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন। মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আ মরি, আ মরি, আমার রোমাঞ্চ হচ্ছে। খুলি মানে যে খোলটা বাজাচ্ছে, বলে খুলি, যে যিনি খোল বাজান। আর খোলটা যারা দেখেছেন বেশিরভাগই জানেন, ওটা ওই ঠিক ঢাকের মতো না, একদিকটা ছোট আর একদিকটা বড়। তো একদিকে খুব একদম সপ্তম একটা সুর বাজে, আর একদিকে একটু গম্ভীর সুর, খুবই সুন্দর। এই আমাদের যে বৈষ্ণবদের যে কীর্তন হয়, তাতে খোলটা ওই ইনস্ট্রুমেন্টটা একটা মাস্ট। তো খোলটা না থাকলে ওটা ঠিক সুবিধে হয় না, তো গানটা অতটা ভালো হয় না। তো এই খোলটা বাজানো মানে খোলটা দেখার সঙ্গে সঙ্গে চৈতন্যদেবের কথা মনে হচ্ছে, কেননা চৈতন্যদেব এইটা ইন্ট্রোডিউস করেছিলেন, আর গানের সঙ্গে খোলটা বাজনা। এবারে চৈতন্যদেবের কথা চিন্তা করলেই কৃষ্ণের কথা মনে পড়ছে, ভগবান কৃষ্ণ। তো তাকে চিন্তা করে মানুষ নাচছে গাইছে, ওইটা মনে করতে করতে ঠাকুর ধীরে ধীরে বলছেন, আমার রোমাঞ্চ হচ্ছে, হরিপুলেশন। রোমাঞ্চ কখন হয়? যখন ভেতরে একটা খুব আনন্দ হয়। এমনি সবসময় কিছুতেই রোমাঞ্চ হয় না। অনেক সময় ভূতের ভয়ে শরীরে কাঁটা দেয়, লোকে বলে, ওটাও রোমাঞ্চ বলে, কিন্তু সেই রোমাঞ্চ সেটা ভয়ে ভয়ে, আর এইটা একটা আনন্দের রোমাঞ্চ। খুব 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 কম লোক সারা জীবনে এই রকম রোমাঞ্চ পেয়েছে, এত আনন্দ হয় ভেতরে। গায়কেরা জিজ্ঞেস করলেন, কীরূপ পদ গাইবেন? তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে, একটু গৌরাঙ্গের কথা গাও। ওরা জিজ্ঞেস করছেন, ঠাকুরকে পারমিশন নিচ্ছেন, আপনি কোন গানটা শুনবেন, কোন ধরনের। ঠাকুর কিন্তু বিনীতভাবে বলছেন, এটাও খুব লক্ষ্য করার। এই যে গানটা করছে ওরা কিন্তু, আমরা যখন গায়করা আসে তাদেরকে পয়সা দিই, তারা গান করে এবং তাদেরকে আচ্ছা এইটা করো ওইটা করো বলি, এরকম না। এরা আমাকে ভগবানের স্মরণ করাবার জন্যে এসেছে। সেই জন্য আমি ওদের কাছে খুব বিনীতভাবে বলছি, যেন গুরুকে শিষ্য বলছেন। গুরু যেমন শিষ্যকে ভগবানের কথা স্মরণ করিয়ে দেন, তেমনি এই যে কীর্তন গায়কেরা এসেছেন, তারা ভগবানের গান করে আমাকে ভগবানের চিন্তা করতে সাহায্য করছেন, গুরুর কাজ করছেন। তাই আমি ওদের কাছে নম্র। ঠাকুরের এই ছোট্ট ছোট্ট ভাবগুলো লক্ষ্য করলে আমরা অবাক হয়ে যাই। আমরা এখানেও দেখেছি বহু জায়গাতে, যখন আমি আসামে ছিলাম খুব কীর্তন হতো, কিন্তু যারা কীর্তন করতেন তারা ভাবতেন তারা গান করছেন। তারা ভাবতেন এই লোকগুলো সামনে বসে আছে, তারা হাততালি দিচ্ছে নাকি দিচ্ছে না। তাদের গানটা গান হতো, কীর্তন হতো না। কীর্তনের যে আনন্দ, সেটা হচ্ছে আমি ভগবানের ভাবে ভাবিত হয়ে তাকে যে প্রার্থনা করছি, সেইটাই শব্দ মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে ব্যক্ত হচ্ছে। আর আমার যে ভাবটা সেটা অন্য সকলের মধ্যে ছড়িয়ে পড়ছে। তখন তারা আর অন্য কিছু চিন্তা করতে পারছে না, ওরাও ভগবানকে ডাকছে। যখন এতগুলো মন একত্রে ভগবানকে ডাকছে, সেখানে ভগবানের আবির্ভাব হয়। যেখানেই ভগবানের আবির্ভাব, সেখানে আনন্দে পরিপূর্ণ হবেই হবে। তাই যেখানে সত্যি সত্যি কীর্তন হতো, লোকেরা খুব আনন্দে একদম মুগ্ধ হয়ে যেত। ভগবান শ্রীরামকৃষ্ণ তাই বিনীতভাবে বললেন। কীর্তন আরম্ভ হইল, প্রথমে গৌরচন্দ্রিকা, তারপরে অন্য গীত। এটা একটা কালচার সৃষ্টি হলো, যেমন ধীরে 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 এটার উপরে এখন নানান রকমের কীর্তন হচ্ছে। কীর্তনীয় আবার বলছে, কোটি শশীর অমৃতে মুখ ঢাকা। একথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ। শশী মানে হচ্ছে চাঁদ। এখন চাঁদ তো একটা চাঁদই কত সুন্দর, এরকম যদি 1
কোটি চাঁদ হয়, এবং সেই মুখটা হচ্ছে অতটা সুন্দর, সেই মুখটা ঢাকা রয়েছে, অতটা সুন্দর সেই মুখটা। কার মুখ? ভগবানের বা শ্রীকৃষ্ণের। তারপরে ওরা আবার একটা গান করছে, বলো রে বলো শ্রী দুর্গা নাম, ওরে আমার মন রে দুর্গা 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 বলে পথে চলে যায়, শুলো হস্তে শুলো পানি রক্ষা করেন তাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটা খুবই বলতেন। একটা জিনিস লক্ষ্য করুন, ঠাকুর গেছেন, কীর্তন হচ্ছে, তা কীর্তনে সাধারণত এই কৃষ্ণের গানই হয়, কিন্তু এখানে একটা কৃষ্ণের গান করেই পরে দুর্গার নাম হচ্ছে। আর এটাকে বলে যে শক্তির পূজা, দুর্গাটা শক্তির পূজা, তখন কালী কীর্তন, এটাও কীর্তন কিন্তু শাক্তদের, সেটাও ওরাই করছেন। এবং এর মধ্যে একটা খুব সুন্দর কথা যেটা ঠাকুর বারবার বলতেন, আমরাও যখন কোথাও রওনা হই তখন আমরা দুর্গা 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 3 বার বলি। কেন? ঠাকুর বলেছেন যদি তুমি ঠিকভাবে মা দুর্গাকে স্মরণ করে পথে বেরো, তখন ভগবান শিব তোমাকে রক্ষা করবেন। তাই ওটা আলোচনা হচ্ছে। তো একটা জায়গায় খুব সুন্দর করে তুলসীদাস বলছেন, এটা হচ্ছে আমরা যখন কোনো জায়গায় যাই, ভগবানের কথা শুনি, সেটা গানের মধ্যে দিয়ে হোক কিংবা যে কোনোভাবে হোক, প্রবচনের মধ্যে দিয়ে সাধু সঙ্গ হচ্ছে। তো সাধু সঙ্গটা কি? ভালো কথা, ভালো ভাব, সেটা যখন আমাকে ঈশ্বরের চিন্তা করতে শেখায়, আমি জগৎটা ভুলেই যাই, আমি আছি, আমার শরীর, আমার বাড়ি, আমার সংসার সব ভুলে গিয়ে শুধু ভগবানকে ডাকছি, এটা হচ্ছে সাধু সঙ্গের ফল। সাধু মানে ভালো। আর এইটা বলতে গিয়ে তুলসীদাসজি বড় সুন্দর করে বলছেন, तात স্বর্গ অপবর্গ সুখ ধরিয়া তুলা এক অঙ্গ। উনি বলছেন তাত মানে কোনো একটা বাচ্চাকে তাতো বলে, মানে আদর করে বলছেন যে বাবা, যদি তুমি একটা দাঁড়িপাল্লায় একটা দিকে ওজনেতে তুমি এই সুখটাকে দাও, কিসের সুখ? স্বর্গ, অপবর্গ, এই পৃথিবীর যাবতীয় আনন্দ এবং স্বর্গের আনন্দ দাঁড়িপাল্লার একদিকে দিলে, তুলনা তাহি সকল মিলি ইয়ো সুখ লব সৎসঙ্গ। কিন্তু যদি সৎসঙ্গটাকে আর একটা দাঁড়িপাল্লায় দাও, তখন সেইটা অনেক বেশি হবে। জগতের সমস্ত সুখের থেকে সৎসঙ্গটা অনেক বেশি সুখের হবে। তো তুলসীদাসজি উনি যখন পুরো উত্তর ভারত বলা যায়, উত্তর ভারতে বিস্তীর্ণ অঞ্চল, শুধু তার রামচরিত মানসের জন্যে এত সুন্দর করে তিনি খুব সাধারণ ভাষায় লিখেছিলেন, এত পপুলার যে ওইটা দিয়েই তিনি কনভার্সনটা অনেক বন্ধ করেছিলেন। তখন তো রাজা মুসলিম, তখন যেমন হয়ে থাকে, যে সবসময় হতেই থাকে তো পলিটিক্যাল মুভমেন্টগুলো, এই যে মহাপুরুষরা এরা এসে এই ধর্মটাকে রক্ষা করছেন, অতি সুন্দর করেই কথাগুলো বলছেন। আর একটা আছে, আমি ওটা পড়ছি না, তাকে বলে সহিলা। সহিলা হচ্ছে পাঞ্জাবিদের, সাধারণত যারা শিখ পাঞ্জাবি তারা ওই 5টি বাণী আছে, তাকে বলে সহিলা। এই সহিলাটি হচ্ছে মঙ্গল গান। তা ওদের ওই পাঞ্জাবি ভাষায় ওরা করেন, ওরা 3 বার করে। সকালবেলায়, একদম সকালে তারা জপজি বলে ওদের একটা স্তোত্র, সেইটা ওরা পাঠ করে। তারপরে যখন দুপুরবেলা হলো, আফটারনুন, তখন বলে রহিরাস। আর রাত্রিতে শুতে যাবার আগে সহিলা। আর সহিলাতে মাত্র 5টা শব্দ আছে, 5টা স্তোত্র আছে। এইটা করে ওদের দিনটা কাটে। এটা হচ্ছে সাধু সঙ্গ। এমনি অন্য কাজকর্ম সব করছি, সঙ্গে এটাও করলাম, সঙ্গে সঙ্গে মনের মধ্যে ওই ভাবটা থাকে। তো এই সাধু সঙ্গতে বলতে গিয়ে বলছেন, সাধুটা কে? সাধু হচ্ছেন তিনি, এখানেতে উদাহরণ দিতে গিয়ে বলছেন, লোভ মোহ রুষাম যস্য তনুতানু দিনাম ভবেত।
यथा शास्त्रम বিহরতি স কর্মসু স, সে তিনি হচ্ছেন সেই সাধু। সজ্জনা, সজ্জন মানে হচ্ছে সাধু। প্রথম কি করে বুঝবো যে সাধু? সাধু মানে ভালো মানুষ, সৎ মানুষ। প্রথম তার কোনো লোভ নেই। লোভ, মোহ, রুষম, রুষম মানে ক্রোধ বা রাগ, রাগ নেই। রাগ নেই কেন? কারণ তার কিছু ইচ্ছা নেই, বাসনা নেই। বাসনা প্রতিহত হলেই তো রাগ হয়। আমি এইটা চাই, এটা পেলাম না, তখন রাগ হচ্ছে। এখন সত্যি সত্যি যিনি সাধু ব্যক্তি তার কোনো বাসনাই নেই, সুতরাং কিছু না পেয়ে রাগ হবার কথাই না, রাগ হয় না। তো লোভ নেই, তারপরে মোহ নেই। মোহ বলতে কি? যে জিনিসটা সত্যি সেটাকে না বুঝে একটা ভুল বুঝি, তাকে বলে মোহ। এই মোহগ্রস্ত যখন থাকে, যেন লোকেরা বলে মোহগ্রস্ত হয়ে গেছে, যেন ভূতে পেয়েছে, কিছুতেই ভালো কথা শুনবে না। তাকে সবাই মিলে বোঝাচ্ছে কিন্তু ওর কিছুর মাথায় ঢুকছে না, মোহগ্রস্ত হয়ে যায়। কোনো একটা জিনিসে মনটা এমনভাবে আটকে গেছে, কিছুতেই তার থেকে বেরোতে পারছে না। আর সেটা উনি বলছেন, যার লোভ নেই, যার মোহ নেই, আর যার ক্রোধ নেই, সেটা দিন দিন তার মধ্যে কমে যাচ্ছে। আর কি করেন? যথা শাস্ত্রম বিহরতি, বিহরতি মানে তার জীবনটা শাস্ত্রে নির্ভর। শাস্ত্র কি বলে? শাস্ত্র বলে তুমি তোমার নিজের কর্তব্যটা করো। যেমন সংসারীর একটা কর্তব্য আছে, সন্ন্যাসীর একটা অন্য কর্তব্য আছে। তা গৃহী, সন্ন্যাসী প্রত্যেকের আলাদা আলাদা কর্তব্য আছে। আর সে আশ্রমগুলো ভাগ করে দেওয়া আছে হিন্দু ধর্মে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টে বর্ণ আছে, আর সেই বর্ণ অনুযায়ী তাদের নিজের নিজের ধর্ম আছে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে ধর্মগুলো বলা হচ্ছে, বর্ণগুলো বলা হচ্ছে, আমার মানসিক অবস্থা অনুযায়ী আমি সেই বর্ণ, সেই ধর্ম অনুযায়ী কাজ করব। ওটাকেই বলা হলো যথা শাস্ত্র বিহরতি। তিনি হচ্ছেন সাধু, সজ্জন। আবার একটা বলছে কো সন্তি সন্তঃ, জিজ্ঞেস করছেন আমাদের শঙ্করাচার্য, নিজেই প্রশ্ন করছেন। গোলে উত্তর দিতে গিয়ে বলছেন অখিল বীত রাগা অপস্ত মোহা শিবতত্ত্ব নিষ্ঠা। শঙ্করাচার্য বলছেন অখিল, অখিল মানে সম্পূর্ণভাবে, বীত চলে গেছে, রাগা বাসনা, যার কোনো বাসনা নেই তিনি প্রথম। তারপরে কি করে বুঝবো তার বাসনা চলে গেছে? অপাস্ত মোহা, তার কোনো মোহ নেই। এই মোহ শব্দটা খুব ইম্পর্টেন্ট। মোহ কখন হয়? যখন আমরা একটা ভুল বস্তুতে সত্য বস্তু মনে করে সেটাকে পাওয়ার জন্যে জীবন পাত করি, সেটাতেই ভুল হয়ে যায়, সেটা হচ্ছে মোহ। আর এই মোহ বস্তুটা একবারে তা থাকে না। আর শিবতত্ত্ব নিষ্ঠা, শঙ্করাচার্য বলতে গিয়ে বলছেন শিবতত্ত্ব। শিবতত্ত্ব মানে ভগবান সম্পর্কে ঠিক ঠিক জ্ঞান। আমরা ভগবান সম্পর্কে ঠিক জানি না, ভগবান যে কে সেটা আমরা জানি না। তো ভগবানটা কে? স্বামী বিবেকানন্দ বলছেন আনসেলফিশনেস ইজ গড। ভগবান হচ্ছেন নিঃস্বার্থপর, তার কোনো নিজস্ব স্বার্থপরতা কিচ্ছু নেই। এবারে যদি একটা মানুষকে আমরা দেখি যে সত্যিকারের নিঃস্বার্থ, কে কোন ভাষায় কথা বলে, কোন দেশে জন্মেছে, কোন রাজনীতি করে, কোন ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ডে, ওইটা কোনো কিচ্ছু না দেখে সে তাকে ভালোবাসে, তার কাছে সমদৃষ্টি সম্পন্ন, ওই ঠিক ঠিক সাধু। কিন্তু যার মধ্যে ক্যালকুলেশন আছে, আমি এদেরকেই ভালোবাসবো যারা আমার কাছে দীক্ষা নিয়েছে, আমি ওদেরকেই যারা আমার ধর্মের লোক, আমি ওদেরকেই দেখব যারা আমার ভাষার লোক, আমার দেশের লোক, ও সাধু হতে পারল না। ভালো লোক হতে পারে, সাধু হওয়া হলো না। সাধুর কোনো রকমভাবেই ওই দৃষ্টি থাকবে না। ওই জন্যে সন্ন্যাসীরা তারা নিজেদের ঘরবাড়ি সম্পর্কে বলতে চান না, জিজ্ঞেস করাটা উচিত না। তখন কি হয়,
তার ওই পূর্বাশ্রমে তার বাবা খুব ধনী লোক, সাধুটা কি মানে ও বাবা এত বড় বংশের ছেলে তো হবেই, এমনিতেই তখন তার উপরে এবারে তার পড়াশুনোর ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, ওরে বাবা এই রকম ইউনিভার্সিটি থেকে এসেছে ভালোই, সাধুর সঙ্গে ওটার কোনো সম্পর্কই নেই। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একজন শিষ্য ছিলেন যে অপরিষ্কার করে বলতে পারত না, কেননা বিহারের লোক অটাকে আ বলতো। ঠাকুর নিজে ওকে পড়াতে গিয়ে বিরক্ত হয়ে বললেন, তুই অকেই আ বলছিস, আবার আকে কি বলবি, জেগে যাক তোর পড়তে হবে না। তো পড়া বন্ধ হয়ে গেল। কিন্তু উনি ব্রহ্মজ্ঞানী লোক। এখন এই যে ব্রহ্মজ্ঞানীকে দেখছি, তার কিন্তু স্কুলের বিদ্যার কোনো প্রয়োজন ছিল না। তাহলে বিদ্যাটা কেন লাগে? শুধুমাত্র যাতে বুদ্ধিটা বোঝার জিনিসটা, সবাই তো আর লাটু মহারাজ নন, সবাই তো আর ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে আশীর্বাদ পাচ্ছেন না। সুতরাং এই বিদ্যাটা দরকার, বিদ্যা হলে বুদ্ধিটা পরিষ্কার হয়, ওই বেসিকটা একটু দরকার। কিন্তু তার থেকে সেইটা পেয়ে তার উপরে গর্ব করা যদি হয় তাহলে খুব ভুল হয়ে যাবে। সেই জন্যেই ওরা বলছেন যে না, এটার প্রয়োজন নেই। তাহলে সাধুকে আমরা চিনব কী করে? যার মধ্যে স্বার্থপরতা নেই। আর স্বার্থপরতা না থাকলে কি থাকে? ভালোবাসা থাকে। সেই জন্য আর একটা জায়গায় ঠাকুরকে সম্পর্কে বলতে গিয়ে বলছেন স্বামীজি, যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন LOVE পার্সনিফাইড। এই ভালোবাসার একেবারে মূর্ত, সকলকে তিনি ভালোবাসছেন। তখনকার দিনে যাদেরকে খুবই নিন্দা বা নিচু চোখে দেখা হতো, নটি যারা ছিলেন, সেই মহিলারা যারা নাটক টাটক করতেন, তো স্বাভাবিকভাবেই তারা খুব স্বাভাবিক জীবন যাপন করতে পারতেন না। তো সমাজে ওরা গিয়ে নাটকটা দেখতে এনজয় করতো, কিন্তু ওদেরকে ঘৃণা করত। ভগবান শ্রীরামকৃষ্ণ উল্টো, উনি ওদের নাটক দেখে এত খুশি হলেন, তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন। ওদেরকে তো স্পর্শ করা মানুষ ভাবতেই পারত না, আর তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। এই যে শ্রীরামকৃষ্ণের ভালোবাসাটা, এই ভালোবাসা জগতের সবাইকে তিনি আলিঙ্গন করছেন, কেউ ওর বাইরে যাচ্ছে না। শুধুমাত্র তারা যারা অত্যন্ত স্বার্থপর, কুটিল এবং সামনে একরকম দেখাতো, ভেতরে আর একরকম করতো, ওদেরকে শ্রীরামকৃষ্ণদেব পছন্দ করতেন না। তখন বলতে পছন্দ করতেন না মানে ভগবান পছন্দ না করলে ওরা কোথায় যায়? বলতেন পরে হবে, এখনই হচ্ছে না। আবার মাঝে মাঝে বলতেন যে মলয় বাতাস তো বইছে, মলয় বাতাস মানে ভগবানের কৃপা, সেটা তো বইছে, এবং এই মলয় বাতাসে তো তুমি অবশ্যই একেবারে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু একটা দুটো গাছের হয় না, যেমন কলা গাছের হবে না। কেননা কলা গাছের মধ্যে সারই নেই, ওটা ওই জলে ভরা, ওটার হবে না। আর একটা কোন গাছ জন্য বলেছে। এখন এইরকম মানুষের মধ্যেও হবে তো বটে, কিন্তু অনেক পরে হবে, যার মধ্যে একেবারে সার নেই। এইটা শ্রীরামকৃষ্ণদেবের তিনি করছেন। আর সর্বদাই তার নাম গুণকীর্তন করতে হয়, প্রার্থনা করতে। এরা আমরা দেখছি যে গানটার পর ঠাকুর প্রতিমার সামনে প্রণাম করছেন, আবার সিঁড়িতে নামতে নামতে বলছেন ও রা জু আ, এই যে ও হাইফেন রা হাইফেন জু হাইফেন আ। কিন্তু অন্য লোকেরা বুঝতে না পারলেও রাজা মহারাজ বুঝতে পেরেছিলেন। কি বলছেন? বলছেন জুতোটা খেয়াল রাখিস। কেন কি যত রকমের লোক আসতো, এখনও আমাদের দেখেছি যে লোকেরা অনেক সময় যে চুরি করছে তা না, কিন্তু মানুষের মনটা একেবারে ডিসিপ্লিন থাকে না, নিজের জুতোটা কোথায় খুলেছে ভুলে গেছে, আর একজনের জুতো পরে চললো গটগট করে, তখন একটা ভীষণ সমস্যার সৃষ্টি হয়। ওই ডিসিপ্লিনটা আমাদের দেশ ঠাকুরের সময় ছিল না, আমাদেরও নেই। জুতোটা অনেক সময় চুরি হয়ে যায়, মানে চলে যায়, কিংবা চুরিও করে নেয় লোকেরা। আমাদের দেশে তো ওরকম অনেক সময় এখনও হয়। তো ঠাকুর এইটা আর একটা জিনিস শেখার, আমরা যতক্ষণ জগতে আছি খুব অ্যালার্ট থাকতে হবে। সাধু হয়েছি মানে হাবা গোবা, এইটা পড়ে যাচ্ছে, ওইটা ভুলে যাচ্ছি, এটা জানি না, এরকম করলে
কখনো হবে না। তো আমাদের একজন সাধু আমাদের থেকে 1-2 বছরের বড়, তো ওকে আমরা ওই ট্রেনে সি অফ করতে গেছি, খুব গম্ভীর হয়ে থাকতো, সবসময় খুব মানে বেদান্তবাদী, সবসময় আমি দেহ নই মন নই এসব করতে টরতো করে টোরে ওকে সি অফ করতে যাচ্ছি। আর একটা অন্য সেন্টারে পোস্টেড হয়েছেন, এই বোধহয় হাওড়াতেই। এবারে ট্রেনে উঠেই উনি বাঙ্কে উঠে গেলেন, গিয়ে বসে আছেন। আমার কি মনে হলো, তখন জিজ্ঞেস করলাম, মহারাজ টিকিটটা আছে তো? আছে, আমার ঘরের টেবিলে। আচ্ছা, ঘরটা কত ঘর হচ্ছে কোথায়? আর সেই টেবিলে উনি টিকিট কেটে নিয়ে বসে আছেন, আর একবারও বলছেনই না। আগে বললে কাউকে নামিয়ে দিয়ে আমরা আনাবার ব্যবস্থা করতাম ইত্যাদি। তখন তো আর সেলফোন ছিল না যে কাউকে কিছু বলবো। তবু ঠাকুর তো আমাদের সঙ্গে থাকেন, কতবার যে প্রমাণ পেয়েছি। এবারে আমি আর একজন ব্রহ্মচারী ছুটছি, কিন্তু জানি অসম্ভব। ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে গেছে, লোক উঠে গেছে, আর আমরা ওখান থেকে যাব সেই অদ্বৈত আশ্রম, কলকাতা অদ্বৈত আশ্রম প্রায় শিয়ালদার কাছে। তো ওখান থেকে যাবই বা কীভাবে, এরকম সমস্ত করতে গিয়ে আমরা যাচ্ছি, ছুটছি, গিয়ে দরজা দিয়ে বেরোতে গিয়ে একজনের সঙ্গে একটু ধাক্কা লাগলো। তখন ভদ্রলোক আমাদেরকে ধরলেন, ধরে বলছেন, আপনারা তো রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী। আমরা তখন ব্রহ্মচারী, সাদা কাপড় পরা, মাথা কামানো, শিখা রয়েছে। তখন আমাদেরকে ধরেছেন, আপনারা তো রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী, এরকম ছুটছেন কেন? তো আমরা বললাম, আসলে আমাদের যে সাধু, ও যাচ্ছে এই ট্রেনে, রাঁচিতে যাবে, আর টিকিটটা ঘরে ভুলে এসছে। বলছি, এখন গিয়ে টিকিট আনতে পারবেন? আপনি আসুন, আমি এখানকার সুপারিনটেন্ডেন্ট, আমি ব্যবস্থা করছি। কোথাকার একটা লোক তার সঙ্গে ধাক্কা লাগলো, এবং সেটাই তিনি ওখানকার আমাদের নিয়ে গিয়ে ওর অফিসে বসালেন। বসিয়ে গার্ডকে ডাকলেন, ডেকে বললেন, দেখো এই নাম এই লিস্টের মধ্যে রয়েছে, ওনার টিকিটটা ভুল হয়ে গেছে, আমি একটা কাগজে সই করে দিচ্ছি, তুমি ওইটাকেই টিকিট হিসেবে দেখবে, ওনাকে আর টিকিট চেও না। বলে উনি একটা কাগজে সই করে দিয়ে দিলেন গার্ডকে আর টিকিট চেকারকে দেওয়ার জন্যে। আর আমাদের বললেন, আপনার দয়া করে ওই টিকিটটা আগামীকাল নিয়ে এসে জমা করবেন। তো এইরকম সাধু বাবা যদি হয়, টিকিটটা না নিয়ে ওখানে চলে গেলেন। আর একজন ভক্ত আমাদের আন্দামানে, প্রচণ্ড ভালো ভক্ত, অত্যন্ত মানে ইমোশনাল লোক, তো যেখানে চাকরি করতেন আগে তো গভর্নমেন্টের, সেখান থেকে একটা চেক এসেছে, কোনো একটা স্পেশাল পেমেন্ট পেয়েছেন, আর 10,000 টাকার চেক। প্রচুর, আমরা তো ভীষণ গরিব ছিলাম আন্দামানে, 10,000 টাকা এসছে মানে একটা বিরাট ব্যাপার হয়েছে। তো উনি তখন প্রচণ্ড উত্তেজিত, মহারাজ চিন্তা করবেন না, এই টাকা এসে গেল, আমাদের অনেক এখন আর খাওয়া দাওয়ার অসুবিধা হবে না ইত্যাদি, ব্যাংকে জমা দিতে যাব, কিন্তু 10,000 টাকা চেক তো, একটু সাবধানে যেতে হবে। আর এই ছেলেগুলো শুনেছে, যারা আমাদের হোস্টেলে থাকতো, খুব দুষ্টু তো। এবার ওকে গিয়ে ধরেছে, কাকু আমরা তোমাকে গার্ড দিয়ে নিয়ে যাব, একটা ট্যাক্সি করে চলো। আর কাকুও বয়স্ক লোক যেমন হয়, একটা ইমোশন, আমাকে এসে বলছে, মহারাজ আপনার কাছে একটা অনুরোধ, এই বড় ছেলেগুলো যারা ক্লাস 10-এ পড়ে, ওগুলো একটু দুষ্টু বেশি, আর ওরা সব বলছে আমাকে গার্ড দিয়ে নিয়ে যাবে, তা একটু ট্যাক্সি করে চলে যাব। তো আমি বুঝলাম যে ওরা একটু ট্যাক্সি চড়তে চায়, বাজারে যেতে চায়, যাকে যাক, ঠিক আছে। স্কুল ছুটি করিয়ে দেওয়া হলো, ওরা কাকুকে সঙ্গে নিয়ে ট্যাক্সি ডেকে সেজে গুজে পুরো দল চলল ব্যাংকে 10,000 টাকা চেক জমা দিতে। এবারে ওখান থেকে একটা ফোন এলো, বললো, মহারাজ চেকটা আমার খাটের উপর পড়ে আছে। এখন তাই বললাম, এই যে ট্যাক্সি করে গেলেন, সিকিউরিটির জন্যই তো গেলেন, আর এবারে চেকটা নিয়ে একজন সাইকেলে করে করে যাবে? তো বলছে, না অ্যাকচুয়ালি আসলে ভুল হয়ে গেছে, ফিরে এসে বলবো। যে যাকে যাক, আবার একজনকে দিয়ে সাইকেলে করে চেক জমা পড়ল। ঠাকুর কিন্তু এগুলোকে পছন্দ করতেন না। উনি বলতেন, দেখো আমি ভগবানকে ডেকে ডেকে, আমার এইরকম অবস্থা, আমার দেহবোধ থাকে না, শরীরটা আছে কি না বুঝতে পারি না, কিন্তু তবু তোমাদের মতো ভুল হয় না, যেটা করব একদম মনে থাকবে। অ্যালার্টনেসটা খুব খুব দরকার। অ্যালার্ট না থাকে সে লোকটা ধ্যানও করতে পারে না। সেই জন্য যারা একটু বোকা শোকা অমুক তমুক মনে হয়, আহারে বেশ ধার্মিক ধার্মিক, নয় মোটেই। কেননা যে অ্যালার্ট নয়, সে ভালো করে ধ্যানও করতে পারে না। সে আমার যিনি গুরুদেব ছিলেন, দশম গুরু, তিনি শ্রীরামস্বামী বীরেশ্বরানন্দজি,
তখন শেষের দিকে ওনার চোখের দৃষ্টিটা অনেক কমে গিয়েছিল, প্রায় দেখতে পেতেন না, কিন্তু একটা জিনিসও ভুল করতেন না, এমনকি জামার বোতামটা একদম ঠিক পর্যন্ত লাগানো থাকতো, একটু ভুল হতো না। জামাটা অনেক সময় উঠে যায়, গুঁজে ওটা কোমর পর্যন্ত দেখা যাচ্ছে, একেবারে না, সব সময় টান টান করে খুব সভ্যভাবে যেতেন। সব সময় বলতেন আমরা কিন্তু জঙ্গলে নেই, মানুষের মধ্যে থাকি, সুতরাং শরীরটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাবে, সমস্ত সময় অ্যালার্ট থাকতে হবে যাতে অন্য লোকের কোনো রকম দৃষ্টিতে অসভ্যতা না আসে। তো এই যে ভাবগুলো দেখছি, এগুলো প্রত্যেকটাই আমাদের ধর্মের জন্যে শিক্ষা। এই ধর্ম শিক্ষা আমরা যে ভাবি, ধর্মশিক্ষাটা এইভাবেই পাই। তখন ঠাকুর গাড়িতে উঠিলেন, সুরেন্দ্র প্রণাম করিলেন, অন্যান্য ভক্তরা প্রণাম করিলেন। রাস্তায় চাঁদের আলো এখনও আছে। ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল। কলকাতাটা, বিশেষ করে উত্তর কলকাতাটা, বিশেষ যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত তাদের জন্যে ওটাই একেবারে খুবই পবিত্র জায়গা। আর হিমালয় টিমালয় যেতে হবে না, ভগবান স্বয়ং যেখানে ঘুরেছেন সেই জায়গাটাই তো বৃন্দাবন। আমরা বৃন্দাবনে কেন যাই? শ্রী ভগবান ওখানে লীলা করেছেন বলে। এখন শ্রীরামকৃষ্ণ লীলা করছেন যে অঞ্চলে, সেই কলকাতা, বিশেষ করে নর্থ কলকাতা, তিনি এর বাড়িতে যাচ্ছেন, ওর বাড়িতে যাচ্ছেন, এখানে এই রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, এরকম করছেন। যদি কল্পনা করতে করতে আমরা ঘুরি, তখন সেটাই আমাদের বিরাট তীর্থযাত্রা হয়। আমি যখন কলকাতায় ছিলাম আমার খুব ইচ্ছা ছিল, তবে সন্ন্যাস হবার পর আমি বাইরে বাইরে, সেই জন্যে যখন ব্রহ্মচারী ছিলাম আমার খুব ইচ্ছা করতো একটা দল তৈরি করতে, যারা যারা বিদেশ থেকে যাবে, দূর থেকে লোক আসবে, তাদেরকে নিয়ে কলকাতায় কোথায় কোথায় ঠাকুর ঘুরতেন সেই জায়গাগুলো, ওই কাহিনিগুলো বলবে আর ঘুরে ঘুরে দেখাবে। তখন তাতে করে এই মানুষগুলোর খুব উন্নতি হবে। কেননা বৃন্দাবনে যখন আমরা যাই, যখন আমরা মথুরায় যাই, ওই যে তীর্থস্থানে মানে ওটা স্মরণ করতে হয়, ওখানে কি ঘটনাটা ঘটেছিল, শ্রী ভগবানের সঙ্গে কি তার সম্পর্ক ছিল, যখনই ওই স্মরণ করতে করতে যায় ওটা ঠিক ঠিক তীর্থ। তা না হলে ট্যুরিজম হয়, একটু বেড়ানো হলো এই পর্যন্ত। তা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব চলে যাচ্ছেন ঠিক ওই জায়গাটাতে, তখন চাঁদের আলো তখনও আছে, মানে রাস্তাটা দেখা যাচ্ছে। তখন তো আর রাস্তায় বাতি থাকতো না, সেই জন্যে এটা বলছেন। এবারে চতুর্থ পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ সিঁথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্ত সঙ্গে। সিঁথিতে একটা ব্রাহ্ম সমাজ ছিল, আর ব্রাহ্ম সমাজ তখনকার দিনে খুব ফেমাস। যতজন শিক্ষিত তখন থাকতেন, ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত না থাকলে খুব ঠিক স্ট্যাটাসটা থাকতো না। তো শিক্ষিতদের জায়গা ছিল এই ব্রাহ্ম সমাজ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেনিপালের সিঁথির বাগানে শুভাগমন করিয়াছেন। আজ সিঁথির ব্রাহ্ম সমাজের ষান্মাসিক মহোৎসব, চৈত্র পূর্ণিমা, 10ই বৈশাখ রবিবার, 22শে এপ্রিল 1883 খ্রিস্টাব্দ। বৈকাল বেলা অনেক ব্রাহ্মভক্ত উপস্থিত। ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন। ওরা এক একজনকে আচার্য করত, তো তিনি এই উপাসনাটা লিড করতেন। অনেকটা খ্রিশ্চানদের নকল করে করা হয়েছিল তারা, কিন্তু হিন্দু ধর্মের উপর বেস করে। অন্যান্যগুলো ছিল খানিকটা একটু খ্রিশ্চানদের মতো। আর আমরা বুঝতে পারতাম না যে ভগবান তিনি সর্বব্যাপী, এত বিশাল মূর্তির মধ্যে কি করে তিনি ঢুকবেন। সেই জন্যে ব্রাহ্মরা মূর্তিটা বাদ দিয়ে পুজো করত। কিন্তু ওরা দ্বৈতবাদী, ওরা অদ্বৈতবাদী না। কেন? ওদের প্রার্থনার মধ্যেই থাকতো আইসো আমরা শ্রী ভগবানের চরণ পূজা করি। এখন চরণটা কার থাকবে? দ্বৈত ভগবানের তো থাকবে। তো এখন সেই কারণেতে ওরা দ্বৈতবাদী ছিল, কিন্তু মূর্তিটাকে বাদ দিত। কেন না, তখন যে প্রচারটা চলতো যে হিন্দুরা কি করে
মূর্তির পুজো করে, এটা বাচ্চাদের খেলনার মতো। এই সমস্ত মূর্তি যত দেখছো, বিভিন্ন মূর্তি, ওর মধ্যে ঈশ্বর ঢুকবেন কি করে? কেননা ঈশ্বর তো বিশাল, সর্বব্যাপী, ওর মধ্যে কেউ ঢোকে? তারপরে কাঠ, তারপরে মাটি, ওর মধ্যে ঈশ্বর কি করে ঢুকবেন? হিন্দুরা উত্তর দিতে পারত না। আর সেই কারণেতে, অথচ খ্রিশ্চান হয়ে যাব তাও চাইতো না, অনেকে হয়ে যেত। আমাদের কলকাতাতে অনেকে তখন কনভার্টেড হয়ে গেছিলেন। আমাদের বিখ্যাত মধুসূদন, তিনি ওই কনভার্টেড হয়ে গেছিলেন। কিন্তু আবার কিছু লোক ওইটা থেকে বাঁচার জন্যে সমাজ তৈরি করেছিলেন। তখন ওই আমাদের ইয়ের দিকে, বোম্বে টম্বের দিকে হয়েছিল প্রার্থনা সমাজ, দিল্লির দিকে আর্য সমাজ, পূর্ব কলকাতার দিকে ব্রাহ্ম সমাজ, এই সমাজ তৈরি হয়েছিল। তারা সব হিন্দু ধর্মকে রাখত, কিন্তু মূর্তিটা বাদ দিয়ে। ভগবান শ্রীরামকৃষ্ণ এসে ওই মূর্তিরই পুজো করলেন। কেন কি, এই মূর্তিটা ছাড়া হিন্দু ধর্ম কমপ্লিট হয় না। সেজন্যে কিন্তু মূর্তির মধ্যে দিয়েই ঈশ্বরকে দেখা যেতে পারে। তো সেটাই উনি বলছেন। ওরা সব এসেছেন। ব্রাহ্ম ভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন, মহাশয় উপায় কি? একজন জিজ্ঞেস করছেন। শ্রীরামকৃষ্ণ, উপায় কি মানে ঈশ্বরকে কিভাবে পাব? তখন ঠাকুর বলছেন যে উপায় হচ্ছে অনুরাগ, অর্থাৎ তাকে ভালোবাসা আর প্রার্থনা করা। উপায় হচ্ছে অনুরাগ, রাগ, অনুরাগ, আর প্রার্থনা করা, তাকে ভালোবাসা। ব্রাহ্মভক্ত বলছেন অনুরাগ না প্রার্থনা? এখন প্রার্থনা যাকে করব, তাকে যদি বিশ্বাস না করি, প্রার্থনা করব কি করে? যেমন ঠাকুর বলছেন প্রথমে অনুরাগ, পরে প্রার্থনা। তারপরেই বলছেন ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাহিলেন। তো এখনকার দিনে মডার্ন ল্যাঙ্গুয়েজে বলা যায় শ্রীরামকৃষ্ণ ছিলেন একটা ফুল প্যাকেজ। কখনো নাচছেন, কখনো গাইছেন, কখনো উপদেশ দিচ্ছেন। এখন খুব কমপ্লিট একটা প্যাকেজ ছিল। আর ভেরি ভেরি এন্টারটেনিং। ওনার সামনে বসলে একেবারে সবসময় আনন্দ হতো। তো এই জন্য বলে যে গ্রেট মাস্টার্স আর অলওয়েজ এন্টারটেনার্স, বাট অল এন্টারটেনার্স আর নট গ্রেট মাস্টার্স। যারা এই যে যীশু খ্রিস্ট যখন কথা বলতেন, ওর মধ্যে মধ্যে একটা করে গল্প বলতেন, প্যারাবলস। খুব ভালো লাগতো লোকের শুনতে, বুঝতে পারত। ঠাকুর কথার মধ্যে উদাহরণ দিতেন, গল্প বলতেন, গান করতেন, মাঝে মাঝে কীর্তনের সঙ্গে সঙ্গে নাচতেন। সেই কারণেতে একটা ফুল প্যাকেজ তিনি দিচ্ছেন, যেখানে যে মনটা দিতে পারে। আর উদ্দেশ্যটা কি? যেমন করেই হোক মানুষকে একটু ভগবানের চিন্তা করানো, ওইটাই, আর কিছু না। একেবারে হাতে পায়ে ধরছেন, একটু ভগবানের নাম করো। আর এইটাই হচ্ছে ঠিক ঠিক সাধুর লক্ষণ, অবতারের লক্ষণ। তো আজকে আমরা এই পর্যন্ত পাঠ করি। আবার পরের মাসে এখান থেকে আমরা শুরু করব। শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাইতেছেন। এটা শেষ করে আমরা একটা যে ঠাকুরের যে প্রণাম মন্ত্রটা আছে ওইটা করে শেষ করব। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ।